আকাশে সাদা মেঘ আর শুভ্র কাশবন জানান দিচ্ছে শারদীয় দুর্গোৎসবের বার্তা। কয়েকদিন পরই শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপুজো। এই উপলক্ষে ময়মনসিংহের বিভিন্ন পূজা মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সময় ঘনিয়ে আসায় প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। তবে এবছর প্রতিমা তৈরির উপকরণের দাম বেশি ও পারিশ্রমিক কম হওয়ায় হতাশ তারা। দুর্গাপূজার সামনে খুব ঘনিয়ে আসছে, খুব তাড়াতাড়ি সময় কাছে গেছে গা, তাই আমরা এখন দিনে রাত্রে মিলিয়ে খুব দ্রুত আমরা কাজ করে যাচ্ছি। যেহেতু সময় কাছে গেছে, মূর্তি ডেলিভারি দিতে হবে প্রতি মণ্ডপে, তা আমরা দিনে রাত্রে সবসময় আমরা সমস্ত কারিগর যারা আছি সবাই মিলে দিনে রাত্রে আমরা কাজ করে যাচ্ছি, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। এবছর টোটাল 17টা প্রতিমা তৈরি করতেছি। মাটির কাজ মোটামুটি অর্ধেকের কাছাকাছি চলে আসছে। রঙের কাজ আরো 7 দিন পরে ধরতে হবে। কাপড় চোপড় পরানোর কাজ আমরা পূজার 7 দিন আগে থেকে শুরু করি, কমপ্লিটের কাজ আরো 10 দিন সময় পর থেকে শুরু হবে। দিন রাত কাজ করে কারিগররা শেষ করছেন প্রতিমা তৈরির কাজ। প্রতিমা শুকানোর পর শুরু হবে রং ও সাজসজ্জার কাজ। মন্দিরগুলোতে চলছে ডেকোরেশনের কাজ। তবে অন্যান্য বছরের তুলনায় এবছর প্রতিমা তৈরিতে মাটি, খড়, বাঁশ সহ বিভিন্ন উপকরণের দাম বেড়ে যাওয়ায় লোকসানে মহাজনরা। আর কাঙ্ক্ষিত পারিশ্রমিক না পেয়ে হতাশ কারিগররা। এই বছরে কাজ কাম আমরা যা করি এর মধ্যে পড়ে গেছি আর কি। আগের থেকে আপনার যে কাজ করতাম এই কাজের তুলনায় টাকা নাই, তো আপনাদের লোকের খরচ বেশি, আমার খরচ বেশি, আমরা ওই তুলনায় বেতনও পাই না, মালপত্র সবকিছু দাম বাড়তি, আমাদের পোষায় না এই সময়ে। বহুত আগে থেকে এটা কাম করতেছি, আমাদের তো করতে হইব। এবার আসলে সব জিনিসের দাম বাড়তি, আমরা প্রতিমা তো বানাই লাগতেছে, প্রত্যেক বছর বানাইতে হইব। তবে এবার মাটির দাম, খেরের দাম, বাঁশের দাম, স্টাফের বেতন, ওই হিসাবে মূর্তির দাম বাড়ছে না। মূর্তির দাম ওই আগের তুলনামূলক ভাবে দাম, কিন্তু করা লাগতেছে এটাই কাজ, মানে সারা কি করবো আমরা। সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন করার জন্য প্রতিটি মণ্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থার দাবি জানান পূজা উদযাপন পরিষদের নেতারা। আমরা প্রতিমা তৈরির এখানে নিরাপত্তার ব্যবস্থাও কথা বলেছি। জেলা প্রশাসনের সাথে আমাদের কথা হয়েছে, তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে পুরা জেলায় পূজা মণ্ডপে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করবে। আমরা এবার আমাদের প্রার্থনা থাকবে মায়ের কাছে, তিনি শান্তিরূপে আসুক এবং বিশ্বের সকল মানুষকে তিনি শান্তি দান করুন। এদিকে পুলিশ প্রশাসন বলছে পূজা মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন এবং কন্ট্রোল রুম খোলা হচ্ছে। এবারের পুজোয় নিরাপত্তায় মোতায়েন থাকবে 1000 পুলিশ সদস্য। আসন্ন শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে আমাদের ময়মনসিংহ জেলা পুলিশ আইন শৃঙ্খলা রক্ষার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। তারা প্রতিনিয়ত প্রত্যেকটা পূজা মণ্ডপ পরিদর্শন করছেন এবং থানা এলাকাতে যে সকল পূজা কমিটি রয়েছে তাদের সভাপতি এবং সাধারণ সম্পাদক রয়েছে, তাদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন। এছাড়া আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে একটা কেন্দ্রীয় একটা নির্দেশনা দেওয়া হয়েছে যে প্রত্যেকটা পূজা মণ্ডপে সিসি ক্যামেরাটা বাধ্যতামূলক করা হয়েছে, তারা যেন সিসি ক্যামেরাটা লাগায়। সেই হিসাবে আমরা ওইভাবে প্ল্যান করে টহল এবং আমরা বিভিন্ন মণ্ডপে ডিউটি হিসাবে 1000-এরও বেশি আমরা পুলিশ সদস্য রাখার চিন্তা ভাবনা করছি। উপমা রায়, সোনালী নিউজ।